হ্যালো বন্ধুরা, সুইট ডল স্টোরির নতুন একটি এপিসোডে তোমাদের সকলকে স্বাগত। চলো তাহলে দেখে নি এখন মিষ্টিদের বাড়ি কি হচ্ছে। দুষ্টু আজকে প্রথম দিন মিষ্টির সাথে স্কুলে যাবে। এই দুষ্টু, হলো তো, তাড়াতাড়ি আয়, দেরি হয়ে যাচ্ছে তো। এই মেয়েটার জন্য মনে হচ্ছে আমারও স্কুল যেতে দেরি হয়ে যাবে। বেশি দেরি হয়ে গেলে আবার সামনের বেঞ্চে বসার জায়গা থাকবে না, আমাকে আবার পিছনের বেঞ্চে গিয়ে বসতে হবে। মা, ও মা, হলো তোমাদের? একটু পরে দুষ্টুকে নিয়ে কমলা ঘরের বাইরে বেরিয়ে এলো। চল বোন, এবার আমরা যাই। দিদি, আমি স্কুলে যাব না। কেন রে বোন, কি হয়েছে? স্কুলে যাবে না কেন? আমার না খুব ভয় লাগছে দিদি, আমি স্কুলে যাব না। মা, আমি স্কুলে যাব না। কেন দুষ্টু, আবার তো শুরু হয়ে গেল? পড়াশোনা না করলে হবে? তার জন্য তো স্কুলে যেতে হবে। দিদিকে দেখিস না, দিদি কেমন রোজ দিন স্কুলে যায়। মা, আমার খুব ভয় করছে, তুমি আমার সাথে চলো না মা। আমি কাল থেকে দিদির সাথে যাব, তুমি আজকে আমাকে নিয়ে চলো না মা। হ্যাঁ মা, আজকে স্কুলের প্রথম দিন তো, তাই দুষ্টুর হাতে একটু ভয় করছে, তুমি গেলে ওর ভালো লাগবে। কি রে দুষ্টু, কাল থেকে মায়ের সাথে যাওয়ার আবার বায়না করবি না তো? না দিদি, কাল থেকে আমি তোর সাথে স্কুলে যাব, আজকে মায়ের সাথে যাব। আচ্ছা ঠিক আছে, আমার তো রান্নাও হয়ে গেছে। চল তাহলে তোদেরকে আজকে স্কুলে দিয়ে আসি আমি, তারপর বাড়িতে এসে বাকি কাজগুলো করব। ঠিক আছে দুষ্টু, দাঁড়া, আমি ঘরে গিয়ে তাড়াতাড়ি করে ব্যাগটা নিয়ে আসি। ঠিক আছে মা, ঠিক আছে মা। মা, তাড়াতাড়ি যাও, দেরি হয়ে যাচ্ছে তো। হ্যাঁ, এই তো যাচ্ছি। মা, দুষ্টুটা বায়না ধরেছে, আমাকে আজকে স্কুলে নিয়ে যেতে বলছে। আমি ওকে স্কুলে দিয়ে আসি, বাড়িতে তো কেউ নেই, আপনি একটু বাড়িতেই থাকবেন। হ্যাঁ যাবো মা, আমি আর কোথায় যাব, আমি বাড়িতেই থাকবো। আচ্ছা ঠিক আছে, আসছি মা। এবার চল বোন, তাড়াতাড়ি করে যাই। হ্যাঁ দিদি। দিদি ভাই, স্কুলে যেন বেশি দুষ্টুমি করবে না। ঠিক আছে তাম্মি, টাটা। তারপর ওরা তিনজন স্কুলের দিকে চলে গেল। তুগ্গা। এদিকে সব বাচ্চারা নতুন স্কুলে ভর্তি হয়ে সবাই কান্নাকাটি করতে লাগলো। মা, তুমি এত কান্না করছো কেন? এই তো মা এখানেই আছে, আর কেঁদো না শোনা। বোন, একটু পরেই তো স্কুলের ঘন্টা পড়ে যাবে, আমাকে তো ক্লাসরুমে যেতে হবে। বোন, আর কান্না করিস না। স্কুলে একদম দুষ্টুমি করবে না, গুড গার্ল হয়ে থাকবে। আমি যেন কোনো কমপ্লেন না পাই। তুমি তো গুড গার্ল কান্না করে না। সব বাচ্চারা প্রথম দিন স্কুলে এসে খুব কান্নাকাটি করছে। একটু পরে দুষ্টুও ক্লাসরুমে চলে এলো। দেখ তো কত দেরি হয়ে গেল, সবাই তো বসে পড়েছে। এবার তুই কোথায় বসবি? ওই তো একটা পিছনের বেঞ্চে বসার জায়গায় ফাঁকা আছে। চল ওইখানেই তোকে বসি। আয় দুষ্টু, এখানে বস। কাল থেকে দিদির সাথে একটু তাড়াতাড়ি আসবি কেমন? তাহলেই প্রথম বেঞ্চে বসার জায়গা পাবি। এখানে বসে একটু পড়াশোনা করে নাও কেমন? কারোর সাথে কিন্তু মারামারি করবে না, সবাইকে বন্ধু করে নেবে। আর স্কুল ছুটি হয়ে গেলে আমি আবার এসে তোমাকে বাড়িতে নিয়ে যাব। এখন একটু পড়াশোনা করে নাও, আর দিদিমণি যা বলবে দিদিমণির কথা শুনবে। না মা, তুমি যেও না, তুমি এখানেই থাকো, আমার খুব ভয় করছে। তা বললে হয় নাকি? ক্লাসরুমে বাচ্চাদের ছাড়া আর কাউকে থাকতে দেবে না মা, সবাইকে বাইরে চলে যেতে হবে। আমি তো স্কুলের বাইরেই থাকবো। না মা, তুমি যেও না মা। আমি কোথাও যাচ্ছি না, এই তো আমি এখানেই আছি। মা। তারপর দুষ্টু তো খুব জোরে কান্না করতে লাগলো। স্কুলের সব বাচ্চারাই একে অপরকে দিয়ে কান্না করতে লাগলো। আর কাঁদিস না বোন, আমি তো স্কুলের ভেতরেই থাকবো। একটু পরে স্কুলের ঘন্টা পড়ে গেল। এই তো স্কুলের ঘন্টা পড়ে গেছে, যাই, আমি আমার ক্লাসরুমে চলে যাই। মা, আমি আমার ক্লাসরুমে যাচ্ছি, এক্ষুনি দিদিমণি চলে আসবে। হ্যাঁ ঠিক আছে, যা। তারপর মিষ্টি নিজের ক্লাসরুমে চলে গেল। বোন, আমি কিন্তু আমার ক্লাসরুমে যাচ্ছি, তুই আর কাঁদিস না। একটু পরে ক্লাসরুমে দিদিমণি চলে এলো। আরে, আপনারা এখনো এখানে দাঁড়িয়ে আছেন? স্কুলের ঘন্টা তো পড়ে গেছে, আপনারা এখন বাইরে যান। আর বাচ্চাদের জন্য আপনাদের চিন্তা করতে হবে না, আমরাই ওদের দেখে রাখবো। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, এই তো যাচ্ছি। তারপর সব মায়েরা ক্লাসরুম থেকে বেরিয়ে গেল। নতুন স্কুলে এসে সব বাচ্চারাই তো খুব কান্নাকাটি করছে। এরপর ওদের সাথে কি হবে এটা তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে। বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে পরের ভিডিওটি তোমাদের মিস না হয়ে যায়। টাটা বন্ধুরা, আবার তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।